তারপর বলো কেমন আছো তোমরা। চলো গল্প শুরু করি। প্রায় 10 বছর পর জেল থেকে বের হয়ে আজ বাড়িতে পা রাখলাম। সেই 16 বছর বয়সে আপন দুলাভাইকে খুন করার অপরাধে জেলে গিয়েছিলাম। বাড়ির সামনে আসতেই একদম অবাক হয়ে গেছি। পুরো বাড়িটা সাজানো আছে বিভিন্ন রকমের বাতি আর ফুল দিয়ে। গেটের সাজানো দেখে বুঝলাম বড় কোনো অনুষ্ঠান আছে, কিন্তু কিসের অনুষ্ঠান? আপু তো 2 দিন আগে আমার সাথে দেখা করছিল, তাহলে সেদিন সে কেন বলে নাই আমাকে এই কথা? ভেতরে যাব কিনা ভাবছিলাম গেটের সামনে দাঁড়িয়ে, তখন পিছন থেকে কেউ একজন আমাকে ধাক্কা দিল। 14-15 বছরের একটা যুবক ছেলে বলল, কি চাই এখানে? তখন আমি বললাম, আজ এখানে কিসের অনুষ্ঠান? তখন ছেলেটি বলল, আমার ছোট খালামণির নিহার বিয়ে। ছেলেটার থেকে এমন একটা নিউজ শুনে আমি অবাক হয়ে গেলাম। ছেলেটা বলল, তো আপনি কে আর এখানে কি চান? তখন আমি বললাম, আমাকে তুমি চিনবা না, তোমার খালামণিকে গিয়ে বলো তার কলিজা আজ ছাড়া পেয়েছে। ছেলেটা বললো, মানে কি? তখন আমি বললাম, যা বলছি তাই করো। ছেলেটা বললো, আম্মু আম্মু নানা ভাই বলে চিৎকার করতে করতে বাড়ির ভিতর ঢুকে গেল। মিনিট খানেক পর পরিবারের সবাই এখানে হাজির, শুধু ছেলেটার খালামণি ছাড়াও। বাড়ির কর্তা মানে আমার বাবা রায়হান সাহেব আমাকে দেখেই রেগে বলে উঠলেন, এখানে কি চাই? তখন আমি বললাম, তোমাদের দেখতে এসেছি বাবা। তখন বাবা বলল, আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। তখন আমি বললাম, আমি তোমাদের পরিবারের সন্তান। এই পরিবারের সন্তান আজ থেকে 10 বছর আগে মারা গেছে। আম্মুর মুখে এত বড় একটা কথা শুনে